আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তোমাদের যেমন রোগ দিয়েছেন, রোগ থেকে শেফা হওয়ার জন্য তোমাদের ঘরের মধ্যেই আল্লাহ তাআলা ঔষধ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সেই ঔষধ আপনার ঘরের মধ্যেই আছেন। যেই রোগ নবীজি বলেন, তারপরে যেই রোগ, সেই রোগের উপরে যদি সেই ঔষধ পড়ে, সেই রোগ চিরতরে নির্মূল হয়ে যাবে, অর্থাৎ আপনার শরীরের মধ্যে মোটেও থাকবে না। কিন্তু দেখা যায় যাদের ডায়াবেটিস, সারা জীবন ঔষধ খাওয়া লাগে, মৃত্যুর আগ পর্যন্ত ঔষধ সেবন করে যাওয়া লাগে, ইনসুলিন নিয়ে যাওয়া লাগে, নির্মূল আর হয় না। তাহলে কি নবীজির কথা মিথ্যা? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কখনোই নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭৬ ছয়খানা কিতাবের মধ্যেই কিতাবুত তিব অর্থাৎ চিকিৎসা অধ্যায়ের কথা বলছেন। সেখান থেকে জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা, যার নামে হাসপাতালগুলা দেখেন, সেই ইবনে সিনা বিশ্বের কয়েকজন চিকিৎসার মধ্যে তিনি অন্যতম চিকিৎসা বিজ্ঞানী এবং মুসলিম বিশ্বের ১ নম্বর চিকিৎসা বিজ্ঞানী, যার গ্রন্থ ইউরোপের ভার্সিটিগুলা, মেডিকেল ভার্সিটিগুলাতে ৫০০ থেকে ৬০০ বছর টানা পড়ানো হয়েছে, এখনও পড়ানো হয়। আল্লাহু আকবার। সেখান থেকে আপনার ডায়াবেটিস নির্মূল করার যে কিতাব কানুনে ফিত তিব, যে ইবনে সিনা তার কিতাবের মধ্যে ডায়াবেটিস নির্মূল করার যে ঔষধগুলা বলেছেন, সেগুলার কথাই উল্লেখ করব, অন্য মানুষগুলা যেন পেয়ে ভিডিওটা উপকৃত হয়ে যায়। এই জন্য আপনি যেই কাজটি করতে পারবেন সেটা একটা লাইক দেওয়া। লাইক দেওয়ার পরে যদি আপনার সম্ভব হয় তাহলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি বেল আইকনটি অল করে দিতে পারেন। আজ দেখেন এর কমেন্টের মধ্যে লেখা আছে কীভাবে ছাত্র হব। আপনি কমেন্ট করার পরে, সাবস্ক্রাইব করার পরে দেখবেন বেল আইকন ওয়াল করে দিলে আমরা যখন প্রতিদিন এই ক্লাসের ভিডিওগুলা, মাদ্রাসার ক্লাসের ভিডিওগুলো আমরা ছাড়বো, এটা আপনার মোবাইল বন্ধ থাকলেও আপনার মোবাইলে উপস্থিত হয়ে যাবে, কারণ আপনি একজন ছাত্র। এরকম ছাত্রের সংখ্যা এই মাদ্রাসার মধ্যে ১,৩৯,০০০-এর উপরে। আল্লাহু আকবার। আমরা যখনই ভিডিওটা অর্থাৎ এই ক্লাসের ভিডিওটা, কোরআন হাদিসের কথাগুলো ছাড়ি, তাদের মোবাইলে গিয়ে উপস্থিত হয়ে যায়। আপনি রাতে হোক দিনে হোক যখন পারেন তখনই দেখে নেবেন। একটা সুবিধা, ১ টাকা আল্লাহকে সাক্ষী রেখে বলি, ১ টাকাও আপনার খরচ করতে হবে না, আমাদের ফি দিতে হবে না, আমাদের ভর্তির জন্য দিতে হবে না, মাসিক ফিও দেওয়ার প্রয়োজন নাই, মাসিক বেতন দেওয়ারও প্রয়োজন নেই। আল্লাহু আকবার। প্রতিদিন রেগুলারলি আমরা একটা ক্লাসের ভিডিও দেই। চলুন আমরা চিকিৎসা চলে যাই। ডায়াবেটিস যেন আপনার জীবনে না হয়, হলেও নির্মূল হয়ে যাবে। ডায়াবেটিস যেন আপনার শরীরে আর থাকবে না। এই জন্য যাদের ৩০-৪০ বয়স হয়ে গিয়েছে তারা এই খাবারগুলা কন্টিনিউ করবেন, অর্থাৎ নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। শুধু ডায়াবেটিস না, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আপনার শরীরের অন্য অন্য রোগগুলা প্রতিরোধ করে দিবে, ক্যান্সারের কোষগুলাকে নির্মূল করে দিবে, অর্থাৎ ক্যান্সার থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন এই সুন্নতি খাবারের দ্বারা। আল্লাহু আকবার। এবং অন্য অন্য রোগ প্রতিরোধ ক্ষমতা, কিছু হইলেই ঠান্ডা লাগে, এই রোগ সেই রোগ, জ্বর হয়, কাশি হয়, এগুলার থেকে এই সুন্নতি খাবারগুলো, আল্লাহ তাআলার এই দেওয়া এই খাবারগুলো আপনাকে হেফাজত করবেন, আল্লাহ হেফাজত করবেন। এগুলো হইল মাধ্যম। আল্লাহু আকবার। চলুন আমরা প্রথমে চলে যাই সালাদের কথায়। সালাদ খাওয়ার আগে সালাদ কী দিয়ে বানায়? টমেটো, গাজর, তারপরে আপনার ওই শসা অথবা খিরাই, এগুলা দিয়ে সালাদ বানায়। খাওয়ার আগে একটু বেশি পরিমাণে খেয়ে নিলে আপনার যেই খাবারের উপরে আপনার বেশি দেখা যাক বেশি খাইতে চান, কম বেশি খাওয়া যায়, ওটা আর হবে না ইনশাআল্লাহ তাআলা। এই জন্য খাওয়ার আগে সালাদ খাবেন এবং অন্য অন্য সময় সালাদ খাওয়ার অভ্যাস রাখবেন ইনশাআল্লাহ তাআলা। এর মাধ্যমে আপনার ডায়াবেটিসকে নির্মূল করবে এবং ডায়াবেটিস যাদের আছে এদের ডায়াবেটিসকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসবে। আপনার রক্তের মধ্যে যে শর্করা আছে, রক্তের মধ্যে গ্লুকোজ আছে, যে চিনি আছে, এই মাত্রাকে কমায় আনবে এবং ইনসুলিনের মাত্রা ওটাকে সঠিক রাখবে, সঠিক পরিমাণে রাখবে সালাদ। তো সালাদ খাবেন। ২ নম্বর লাল পেঁয়াজ। লাল পেঁয়াজটা আপনার নবীজি বলছেন কাঁচা পেঁয়াজ খেতে নিষেধ, কিন্তু আপনি তো এটা রোগের জন্য খাইতেছেন, এটা রোগ হওয়ার আগেই সতর্কতার জন্য খেতেছেন।
এই জন্য খাওয়ার পরে আপনি মুখ ভালো করে কুলি করে নেবেন, যাতে মুখের থেকে দুর্গন্ধ না আসে। 2 নম্বরে, 3 নম্বরে আমরা চলে যাই। তো সালাদ, লাল পেঁয়াজ। 3 নম্বর হইল আপনার অতিরিক্ত জবের রুটি, জবের রুটি অথবা জাউ অথবা জবের ভাত, যেটা আপনি খেতে পারেন। ওটা যদি জবের রুটি বা জব দিয়ে রুটি বানাতে একটু কষ্ট হয়ে যায়, ওটার সাথে আটা মিশিয়ে নেবেন। তো আটা মিশিয়ে নিলে কি হবে, ওইটা আপনার রুটিটা বানাতে আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য জবের রুটি বানানোর জন্য আপনি আটা মিশ্রণ করতে পারেন, বা জবের জাউ খায়, বা জব দিয়া আপনার ওই ভাত রান্না করে খাওয়া যায়। এটা কন্টিনিউ করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ডায়াবেটিস নির্মূল করবে, ডায়াবেটিস কন্ট্রোলের মধ্যে চলে আসবে। 4 নম্বর হলো কালো জিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো জিরা হলো সমস্ত রোগের ঔষধ, শুধু মৃত্যু ছাড়া। প্রতিদিন আধা চামচ কালো জিরা খাবেন যদি সম্ভব হয়। কালো জিরা খেতে অনেকে আবার অসহ্য লাগে, খারাপ লাগে, একটু আপনি মধু মিশিয়ে নেবেন, অল্প অল্প করে মধু মিশিয়ে নিলে আপনার কোনো অসুবিধা নেই। অল্প মধু। আপনার ডায়াবেটিস রোগীরা যারা বলে চিনি চিনি চিনি, মিষ্টি পেলে 2-3টা খেয়ে ফেলে, দেখছি এমন ডায়াবেটিস রোগী। তো আপনার আধা চামচ বা তার চাইতে অল্প মধু আপনার জন্য শেফা, আপনার জন্য ডায়াবেটিসের কোনো ক্ষতি করবে না। অতএব কালো জিরা আধা চামচ প্রতিদিন সকালে খালি পেটে, এর সাথে একটু মধু মিশিয়ে নেবেন। মধু না নিয়ে যদি আপনি শুধু কালো জিরা খেতে পারেন, তাতেও আপনার জন্য খুবই ফলাফল হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, আপনার ডায়াবেটিস প্রতিরোধ সহায়ক হবে ইনশাআল্লাহ তাআলা। তারপর আল্লাহ তাআলা যেই খাবারের কথা কোরআন মজিদের মধ্যে জানায় দিয়েছেন, অত্তিন ওয়াজ জাইতুন অতুরে সিনিন, জাইতুনের কসম খাইছে। জাইতুন মানে জলপাই। জাইতুন বলতে আমরা একটা ট্রেডিশন বানায় এনেছি, জাইতুন মানে জাইতুনের তেল। কেন জাইতুনের তেল করে? জাইতুন মানে কি? জাইতুন মানে জলপাই। আপনার জলপাই বাজারে পাওয়া যায় না, তা আপনি জলপাই জাইতুনের তেলের দাম বেশি, এই জন্য ওইটা খাওয়াও যেন খাইতে খারাপ লাগে। ওটা কি খাওয়ার জিনিস হলো? এই আপনার ডায়াবেটিস জাইতুনের তেলেই ব্যবহার করতে হবে, এটাকে বলছে। হ্যাঁ, তাই তেল ব্যবহার করতে পারলে ভালো করেন। তেলের দাম বেশি, কিন্তু জলপাইয়ের দাম, জাইতুন অর্থ কি? জলপাই। তো জলপাইয়ের দাম তো বেশি না, ওটা আপনি খাওয়ার অভ্যাস করেন, ওটা ডাইলের মধ্যে দিয়ে খান, সেদ্ধ করে খান, কাঁচা খান। এর দ্বারা কি হবে? আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, চিনি নিয়ন্ত্রণে থাকবে। আপনার শরীরের মধ্যে যে চিনি আছে রক্তের মধ্যে, ওটা নিয়ন্ত্রণে থাকবে। এবং জাইতুন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে কসম করছেন, অর্থাৎ জাইতুন এমন একটা ফল, এমন একটা জিনিস, এমন একটা খাবার, যার সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা কসম করে এটার মান বাড়াইয়া দিছে, এটার সম্মান, এটার দাম, এটার উপকারিতা, গুণাগুণ এবং গুরুত্ব বাড়াইয়া দিছে। আল্লাহু আকবার। অতএব 5 নম্বরে আপনার জাইতুন খাওয়ার, এতগুলা ওষুধের সবগুলা নাম বলতেছে এই কারণে, এগুলো কিন্তু ইবনে সিনা কানুন ফি তিব্বের মধ্যে লেখছে, যেটা আপনার জন্য সহজ হয়, সহজলভ্য হয়, কাছে পাওয়া যায়, সেটাই আপনি সেবন করবেন, অর্থাৎ খাবেন। তারপর হইলে লাউ হইল জান্নাতি খাবার। লাউর দ্বারা কি হয়? আপনার শরীরের তাপমাত্রা এবং চিনি কমায়া দিবে। এই জন্য লাউ খাওয়ার অভ্যাস করুন। প্রতিদিন যে লাউ খাবেন এমন না, যখন সম্ভব হয় এই খাবারগুলা যতটুকু সম্ভব হয় খাওয়ার চেষ্টা করবেন। যে যতটুকু বাড়াই খাইতে পারবেন, সে ততটুকু তার রোগ প্রতিরোধ ক্ষমতা ততটুকু বাড়বে, আপনার শরীরের জন্য ভালো হবে, ডায়াবেটিসের মাত্রা কমায়া দিবে, আপনার শরীরের মধ্যে ডায়াবেটিস কন্ট্রোলই হবে না, নির্মূল করবে। আল্লাহু আকবার। 7 নম্বর হইল শসা। সুগার বাড়াতে দেয় না, শসা খাবেন। শসা না পাইলে ক্ষীরাই কিন্তু শসা এক জাতীয়। অতএব আপনি অনেকে শসার মধ্যে লবণ লাগাই ইচ্ছা মতো খায়, লবণ না খাওয়ার চেষ্টা করবেন। তো লবণ হইল একটা হোয়াইট পয়জন, সাদা বিষ, লবণ, চিনি। তো আপনি লবণ ছাড়া তারপরে এই শসাটা খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। তারপরে হইল আপনার মেথি বীজ।
মেথির বীজ ও শাক, মেথির বীজ অনেকে খান কিন্তু শাক খাইতে পারেন না। শাক পাওয়া যায় না, পাওয়া যায় যেই জায়গায় হয় ওই জায়গায় হয়। আমাদের ভিডিওটা তো আপনার বাংলাদেশে ঢাকাতেই নয়, সারা বিশ্বে ছড়াইয়া যাবে। যা তো আপনার মেথি যেহেতু হয়, ওটার শাকও আছে, ওটার শাক আপনি খাবেন, ইনসুলেন্সের কার্যকারিতা বাড়ায় ও রক্তে অতিরিক্ত চিনি কমাতে সাহায্য করে এই মেথির বীজ। আপনি 1 চামচ ভিজিয়ে রাখবেন, এখনও আমার ওই ভিজানো আছে গ্লাসের মধ্যে। তো 1 চামচ রাতে ভিজিয়ে রাখবেন, তারপরে সকালে উঠে ওই পানিটা খাবেন। ওই মেথির বীজটা খাওয়ারও মানে মেথি যে ভিজিয়ে রাখছেন মেথিটাও আপনি চাবাইয়া খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মেথি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সনদে হাদিসের মধ্যে বলেন, যদি মেথির গুণাগুণ মানুষ জানতো তাহলে স্বর্ণ বিক্রি করে হলেও মেথি খাওয়ার চেষ্টা করতো। আল্লাহু আকবার। এই জন্য মেথি খাবেন। তার 3 নম্বর হইল করল্লা। করল্লা হইল প্রাকৃতিক ইনসুলিন। করল্লা হইল প্রাকৃতিক ইনসুলিন্স, যে ইনসুলিন্স নেয় না মানুষ, প্রাকৃতিক ইনসুলিন্স হিসাবে পরিচিত। প্রতি সপ্তাহে 3 থেকে 4 দিন রস খাবেন, অথবা রান্না করেও খেতে পারেন। রসও খাইতে পারেন 3 থেকে 4 দিন, অথবা আপনি রান্না করে খেতে পারেন। রস করতে কষ্ট, আপনি করল্লা সপ্তাহের মধ্যে ঘরে বাসায় আনবেন, বেশি যদি হয় ফ্রিজে রেখে দিবেন, তারপরে 3-4 দিন খাওয়ার আপনার তেলটা কম দেওয়ার চেষ্টা করবেন, তারপরে খাবেন। এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো, এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। ডায়াবেটিস শুধু নিয়ন্ত্রণ করবে না, কন্ট্রোল করবে না, ডায়াবেটিস প্রতিরোধ করবে, ওটাকে নির্মূল করে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে আসি আমরা 5 নম্বরে জাইতুনের কথা বলেছি, লাউয়ের কথা বলেছি, শশার কথা বলেছি। দারুচিনি ইনসুলেন্স বাড়ায়, সুগার দ্রুত বাড়তে দেয় না। দারচিনি, দারচিনির গুঁড়া আছে, পাউডার আছে। দারচিনির পাউডার গুঁড়া আধা চামচ গুঁড়া নেবেন, তার মধ্যে আধা চামচ মধু নেবেন, তার মধ্যে 2 থেকে 3 চিমটি ওই দারচিনির গুঁড়া নেবেন। আবার বলতেছি, আধা চামচ মধুর মধ্যে তারপরে 2 থেকে 3 চিমটি দারচিনির গুঁড়া নিয়ে চেটে চেটে খাবেন। ইনশাল্লাহ আপনার সুগার দ্রুত বাড়তে দিবে না, শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইয়া দিবে আপনাকে। ইনশাআল্লাহ তাআলা আপনার ডায়াবেটিস নির্মূল করে দিবে। 11 নম্বর হইল মধু, যেটা বলছি যেভাবে খাওয়ার কথা বলছি, মধু এমনিতেই, অর্থাৎ মধুর সাথে কোনো কিছু না মিলিয়ে প্রতিদিন আধা চামচ 1 চামচ, আমি তো আর বেশি খাই, আমি মধু আবার একটা হয়ে গেছে, মানে প্রিয় খাবার হয়ে গেছে, আমি অনেক বেশি খেয়ে ফেলি। তো আপনি কম খাবেন, যাদের ডায়াবেটিস আছে এদের শেফা হিসাবে খাবেন ভাই, এটা একটা সুন্নতি খাবার। আপনি আধা চামচের অল্প খান বা আরও অল্প খান, তাও যদি আপনার ভয় লাগে 2-3 ফোঁটা খান, 2 হাতে হাতে অল্প 2-3 ফোঁটা, মানে 2-3 ফোঁটা ওই চামচের মধ্যে নিয়ে তারপরে খাবেন। আজকাল 100 টাকার মধ্যেও মধু পাওয়া যায়। মধু কোনটা ভেজাল? ভেজাল বলতে কিছু নাই রে ভাই। ভেজাল কারো যারা ব্যবসায়ী নিয়মিত ব্যবসা করে এরা আজকাল ওই আগের দিন আগে গেছে। ভেজাল দেয় কারা? যারা নেশাখোর তারা দেয়, পাগল ছাড়া কেউ নিজের ব্যবসার মধ্যে ভেজাল দেয় না। তা হ্যাঁ, কোনটার মধ্যে এমন করে যে কম দামিটার সাথে বেশি দামিটা মিশায় এমন। তো অতএব আপনি 100 টাকা দামের ব্র্যান্ডের মধু আছে, ব্র্যান্ড বোঝেন, বিভিন্ন রকম দেখবেন ব্র্যান্ড লেখা আছে, কোম্পানিটা কোন জায়গা থেকে উৎপাদন হয়, ওটি 100 টাকা ছোট ছোট মধু পাওয়া যায়। আর বেশি পারলে বেশি কিনে নেবেন। তো মধু খাওয়ার অভ্যাস করবেন, সুন্নতি খাবার। তারপরে 12 নম্বর হইল ছোলা বুট কাঁচা খাওয়ার কথা আমরা শুনে আসছি, অনেক খাইছি, কিন্তু কাঁচা নিয়মিত খেলে দেখা যায় পেটে কিন্তু গ্যাস হয়। এই জায়গার মধ্যে ইবনে সিনা তার কিতাবের মধ্যে লেখছে, সুগার হঠাৎ বাড়তে দেয় না, সেদ্ধ করে খাবেন, ছোলা বুট সেদ্ধ করে খাবেন ইনশাআল্লাহ তাআলা, তাহলে আপনার সুগার হঠাৎ করে বাড়তে দিবে না। তারপরে এই খাবারগুলো খাওয়ার জন্য তারপরে ইবনে সিনা তার কিতাবের মধ্যে ডায়াবেটিস প্রতিরোধে 5টি স্বর্ণনীতি কথা বলছে। স্বর্ণনীতির কথা বলার আগে আপনাদের জানায় দেব,
ইসমে শিফা এবং আয়াতুশ শিফা আমার সাথে এখন পড়বেন। যে যেই অবস্থা আছেন, কারো উজু আছে কারো উজু নাই, যে যেই অবস্থা আছেন ওই অবস্থার মধ্যে আমার সাথে জবানে জবানে আয়াতুশ শিফা পড়বেন। তারপরে ইসমে শেফা দুইটাই পড়বেন। একটা হলো আয়াতুশ শিফা মানে কি শেফার আয়াত, আর একটা হলো আয়াতের অংশ। যেহেতু মা বোনেরা পিরিয়ডকালীন সময়ে পড়তে পারবেন, যার উজু নাই উজু আছে সর্ব অবস্থা এখন আমার সাথে বলবেন। এটা আপনার জন্য আপনার শরীরের মধ্যে রোগ নাই, এমন ছোট রোগ আছে বা বড় রোগ, এমন রোগ আছে আপনি নিজেও জানেন না। ক্যান্সারের যে কোষ ওটা তো হয়ে থাকে, ওটা দেখা দেয় 6 মাস থেকে 12 বছর আগে ক্যান্সার হয়েছে, সেটার সিমটম 12 বছর পর্যন্ত সে সুস্থ ছিল। কে বলতেছে? বর্তমান মেডিকেল সায়েন্স বলতেছে। 10 বছর পরে দেখা দেয়, কারো 12 বছর পরে দেখা দেয়, কারো 5 বছর পরে দেখা দেয়। এই 5 বছর পর্যন্ত তার কোনো সিমটম কোনো বোঝাই যায় না যে সে ক্যান্সারের রোগী। অর্থাৎ আপনার ভিতরে যে ক্যান্সারের সেলগুলো আছে, অর্থাৎ রক্তকণিকার মধ্যে যে থাকে ক্যান্সারের বিষ থাকে, ওগুলাকে ধ্বংস করে দিবে এই রোগ প্রতিরোধ ক্ষমতা এই খাবারগুলো, অর্থাৎ সুন্নতি খাবারগুলো। এই জন্য আমার সাথে এখন বলবেন আয়াতুশ শেফা। যে যে অবস্থা আছে, অজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও বলতে পারবেন। আমার সাথে বলেন ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন। ওয়া ইযা মারিযতু দদ দিয়া ফাহুয়া ইয়াশফিন। খাবার যে ঔষধি খাবার, ওই ঔষধি খাবারের মধ্যে 3 বার অথবা 5 বার পরে এই আয়াতটা 3 বার অথবা 5 বার পরে ফু দিয়ে তারপরে খাবেন। আমার সাথে বলে এটা আমাদের কিন্তু একটা মাদ্রাসার ক্লাস, একটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস। কারো যদি ভালো না লাগে না দেখবেন, কিন্তু সবার জন্য না। সবাইকে আপনি পারবেন? মাদ্রাসার মধ্যে আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা ক্লাসে আপনি বসে থাকতে পারবেন? আপনি ঘুমাইসা যাবে, কিছুই বুঝবেন না। এই জন্য সবার বোঝার জন্য আমাদের এই ভিডিও না। ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন। আমার সাথে আবার বলেন ওয়া ইযা, রাল নরম হবে। ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন। 3 বার 5 বার পর 3 বার অথবা 5 বার পরে ফু দিয়ে এই খাবারগুলা খাওয়ার চেষ্টা করবেন। এবং তার সাথে এটা হলো আয়াতুশ শেফা, ইসমে শেফা মানে আল্লাহ তাআলার শেফা যুক্ত নাম। আমার সাথে বলেন ইয়া শাফিয়াল আমরাদ। ইয়া শাফিয়াল আমরাদ। ইয়া শাফিয়াল আমরাদ। আল্লাহু আকবার। ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া শাফিয়াল আমরাদ। এটা 3 বার পরে, 3 বার অথবা 5 বার পরে এই খাবারগুলোর মধ্যে ফু দিয়ে খাবেন। আর ইবনে সিনার যে বলছিলাম যে স্বর্ণনীতি, ডায়াবেটিস প্রতিরোধে 5টি স্বর্ণনীতি, এটা জানাই দেব। তার আগে এই যে রজব মাসের দোয়াটা আমার সাথে বলেন। যে যে অবস্থা আছেন, অজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় দোয়াটা বলতে পারবেন, পড়তে পারবেন। আমার সাথে বলেন দেখি রজব মাসের আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইবনে সিনার ডায়াবেটিস প্রতিরোধে 5টি স্বর্ণনীতি। 1 নম্বর হইল অতি ভোজন নয়। অতি ভোজন মানে বেশি খাওয়া। বেশি খাওয়া একটা নেশা, বেশি খাওয়া একটা লোভ। এই জন্য খাওয়ার আগে যদি আপনি সালাদটা খেয়ে নেন তাহলে পেটটা ভরা ভরা লাগবে, তাহলে আপনি আর বেশি খেতে মনে চাইবে না। বেশি খাওয়াটা কন্ট্রোল করা এটা কিন্তু কঠিন। এই জন্য বেশি খাবেন না। নবীজির সুন্নত তরিকা অনুযায়ী যদি কোনো মানুষ জীবনযাপন করে তার কোনো রোগে ইনশাআল্লাহ তাআলা হবে না। একটা লোক পেটকে 3 ভাগ করা,
এক ভাগ থাকবে খাবার, এক ভাগ থাকবে খালি, এক ভাগ থাকবে পানি। এই কথাটাই তিনি বলছেন, অতি ভোজন নয়, অর্থাৎ বেশি ভোজন বেশি খাওয়া যাবে না, নবীর সুন্নত তরিকা অনুযায়ী খাবেন। 2 নম্বর হলো সহজ পচ্য খাবার, যে খাবারটা সহজে পচে যায়, তাড়াতাড়ি হজম হয়, ওই খাবার, ওই ধরনের খাওয়ার চেষ্টা করবেন। শক্ত, ভাজা, পোড়া এগুলার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে যাদের 30-40, এখন তো অল্প বয়সেই, কয়েকদিন আগেও আমার এক ভাগ্নি মারা গেছে কিডনি রোগে। তো এই জন্য বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন, ঠিক মতো পানি খাচ্ছে কিনা। এই যে শীতের দিনে পানি খেতে চায় না, এই জন্য পানি খায় কিনা, এদের খাওয়ার প্রতি এদের যে ওই ইচ্ছা মতো আপনি টাকা দিয়ে দিলেন, স্কুলে গিয়ে হাবিজাবি কি খাইলো না খাইলো আপনি কোনো খবর রাখতেছেন না। খায়, যদি একজন মানুষ অসুস্থ হয়ে যায়, তারই শুধু কষ্ট নয়, অনেক তার সাথে যারা আছে তাদেরও কষ্ট। 3 নম্বর হইল নিয়মিত হাঁটা। নিয়মিত হাঁটার অভ্যাস করবেন। হাঁটতে মনে চায় না, ঘুমাইয়া থাকে, বিশেষ করে মা বোনরা, তারা একটু হাঁটাটা কম হয়। এই জন্য আপনি সকালবেলা আপনার পর্দার সাথে হাঁটা যায়, আপনি হাঁটার চেষ্টা করবেন, ঘরের মধ্যে একটু হাঁটবেন, হাত পা একটু নড়াচড়া দিবেন। এটাও আপনার জন্য একটা, এটাকে বলা হয় ব্যায়াম। একটা হইলো পুরা হালকা ব্যায়াম, আর একটা হলো ভারী ব্যায়াম। এটা হলো হালকা ব্যায়াম, হাঁটা চলা করা, শরীর উঠবস করা, শরীর নাড়াচাড়া দেওয়া, হাত নাড়ানো, মানসিক চাপ কমাইয়া দিবেন। মানসিক চাপ যদি বাইরে যায়, আপনি যদি একটু আল্লাহ না করুক কারো যদি পাও ভেঙে হাসপাতালে যায়, দেখবেন আপনার দুনিয়ার অন্য কোনো চিন্তায় আর মাথায় আসে না, কবে পাওটা সুস্থ হবে আর কবে হাসপাতাল থেকে, পঙ্গু হাসপাতাল থেকে বের হইবেন, এটা চিন্তা আসে। এই জন্য আপনার স্বাস্থ্য আগে। আপনার যদি এমন মাঝে মধ্যে পেরেশানি করা মানে থামাইতে চান, তারপরে তখন দুরূদ শরীফ পড়বেন, আল্লাহু আকবার। এটা পরীক্ষিত আমল। যদি পেরেশানি বেশি আসে, আমার সাথে বলেন দুরূদ শরীফটা, মা বোনেরা পিরিয়ডকালীন সময় বলতে পারবেন, বলেন আমার সাথে, আল্লাহুম্মা। অজু থাকুক না থাকুক সর্ব অবস্থা পড়তে পারবেন, পিরিয়ডকালীন সময়ও পড়তে পারবেন। এই ব্যাপারে যদি কারো সন্দেহ থাকে কমেন্টের মধ্যে লিখবেন, একেবারে দলিল সহ দেখাই দেব। আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। বলতে এত বড় দুরূদ শরীফ, এটাই নামাজের দুরূদ শরীফ, এটাই উত্তম দুরূদ শরীফ। এটাই একবার পড়লেও বড় হইলেও, একবার পড়লেও উপকার। যদি পারেন আরো বেশি পড়বেন, দেখবেন আস্তে করে আপনার পেরেশানি কমে গেছে, মাথা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। তো 5 নম্বর হইল রাতের খাবারটা হালকা খাবেন এবং তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ রাতের খাবার পেট ভরে না খাওয়ার চেষ্টা করবেন, অল্প খাবেন এবং তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা। তাড়াতাড়ি বলতে বুঝেন, মানে রাত 10টা-11টার সময় খাইয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়ে, এমন জানি না হয়। এশার আগে রাতের খাবারটা খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্নতি খাবারগুলোর কথা বলছি, এর মাধ্যমে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর এবং ডায়াবেটিস নির্মূল করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যারা দোয়া চাইছে তাদের জন্য দোয়া হইবে, যারা দোয়া চায় নাই এই ভিডিওগুলো দেখে দোয়া পাওয়ার জন্য, চোখে পানি না আসুক, কান্নার চেষ্টা করা, কান্নার জন্য কাকুতি মিনতি করা, এটাও আল্লাহর পছন্দের। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا.
ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আউয়ালাল আখিরিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আপনার কুদরতি নজর দিয়ে তাকায়া দেখেন আপনার বান্দা বান্দিরা গানের মধ্যে, বাদ্যর মধ্যে, নাটকের মধ্যে মশগুল না হইয়া যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, আল্লাহ আপনার নবীজির সুন্নতি চিকিৎসা, সুন্নতি খাবার, সুন্নতি দোয়া আল্লাহ শেখানো হইল, বলা হইল, আমাদের সকলকে আল্লাহ এই খাবারগুলা নিয়মিত সেবন করার তৌফিক দান করে দেন। এই খাবারগুলার উসিলায় আমাদের সকলের শরীরকে আপনি সুস্থতা, পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, আমাদের পরিবারের মধ্যে, সন্তানদের মধ্যে যে যেখানে অসুস্থ, বিভিন্ন প্রকারের রোগে রোগাক্রান্ত, আল্লাহ কেউ হাসপাতালে বেডে শুয়ে রয়েছে, কেউ ঘরের বিছানায় মাসের পরে মাস শুয়ে রয়েছে, আল্লাহ আপনার বান্দা বান্দিদেরকে আল্লাহ আপনি দুনিয়া আখিরাতে কষ্ট দিয়েন না। আল্লাহ আল্লাহ এখানে 1,39,000 ছাত্রছাত্রী রয়েছে, কোরআন হাদিসের ছাত্রছাত্রী, মুস্তাজাবুদ দাওয়া রয়েছে। আল্লাহ আপনার ওলি রয়েছে যারা আমিন বললেই দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ তাদের চোখের পানিকে আপনি ফিরাইয়া দিবেন না। যার 2 ফোঁটা চোখের পানি আপনার পছন্দ, আল্লাহ আপনার নবী বলেছেন চোখের পানি যদি হয় মাছির ডানা পরিমাণ, সেটা নাকের ডগায় আসার আগেই তাই বান্দা বান্দির সমস্ত পিছনের গুনাহগুলাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আপনার বান্দা বান্দিরা এতিম হইয়া যারা হাত উঠাইছে, যারা হাত উঠাইতে পারে নাই, আমিন বলে দোয়ায় শরীক হইছে, কারো মা নাই, কুদরতি নজর দিয়া তাকায়া দেখেন আল্লাহ কারো বাবা নাই, জনমের মতো এতিম করে অন্ধকার কবরবাসী, আমাদের সকলের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। ও রব্বে কারীম, আমাদের মধ্যে আপনার অনেক বান্দা বান্দি, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ শত্রুদের দ্বারা আক্রান্ত, আল্লাহ কেউ ঘরের মধ্যে, কেউ সমাজের মধ্যে বিভিন্ন প্রকারের অশান্তিতে রয়েছে, আল্লাহ সন্তানেরা কথা শোনে না, কারো ব্যবসার মধ্যে মাওলা মন্দা যাইতেছে, কারো চাকরির মধ্যে প্রমোশন হয় না, বিভিন্ন প্রকার অভাব অনটনের মধ্যে রয়েছে, আল্লাহ ঋণগ্রস্ত হইয়া দোয়া চাইছে, যে জানিয়া দোয়া চাইছে, আল্লাহ সকলের চাওয়াগুলো আপনার কাছে ভিক্ষা চাই। আল্লাহ আল্লাহ আপনি 1,39,000 সকল আবাদ তার চাইতেও বেশি যারা আমাদের আমলের মধ্যে শরীক হয়েছে, সবার চাওয়াগুলো যদি আপনি পূর্ণ করে দেন, কেউ আপনাকে জিজ্ঞেস করবে না, আপনার সম্পদের মধ্যে থেকে 1 ফোঁটা সম্পদও কমবে না। আল্লাহ আপনার বান্দা বান্দিরা দুনিয়া আখিরাতে লাভবান হয়ে যাবে, দুনিয়া আখিরাতের জিন্দেগি সহজ হয়ে যাইবে। ওই এক বোন দোয়া চাইছে, আল্লাহ আরো ভাইয়েরা দোয়া চাইছে, অনেক মানুষ, অনেক ভাই, অনেক বোনেরা দোয়া চাইছে, যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আপনি দেখতেছেন কার মনে কি চলতেছে। আল্লাহ সকলের মনের চাওয়া, মনের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ অনেক মা বোনেরা বিদেশে থাকে, আল্লাহ ওই জায়গা থেকে কাজ করে আর আমাদের ভিডিওগুলা দেখে চোখের পানি ফেলায়, মা বাবা ছেড়ে, জন্মভূমি ছেড়ে, আল্লাহ যে ভাইরা সারা বিশ্বের মধ্যে রয়েছে, আল্লাহ সন্তান ছেড়ে, পরিবার ছেড়ে, মা বোনেরা, ভাইয়েরা, আল্লাহ যারা কাজ করতেছে বিদেশে, একজনের আমিন কেউ আপনি ফেরত দিবেন না। আল্লাহ এদের মধ্যে আল্লাহর ওলি আছে, মুস্তাজাবুদ দাওয়া আছে, যারা আমিন বললে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ তাদের রুহানি ফয়েজ আমাদের নসিব করেন। আল্লাহ তাদের উসিলায় সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, সকলের চাওয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। আল্লাহ জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন, যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা
সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তখন পর্যন্ত আমাদের সাথে ছিলেন তারা কোনো সাধারণ মানুষ নয়, তারা মুস্তাজাবুদ দাওয়া। আমার বোন বলে তারা আল্লাহ তাআলার ওলি, তারা আমাদের জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া করি। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।